পাকা তাল দিয়ে এইভাবে একবার পিঠে বানিয়ে দেখুন। তো দেখতে হয়েছে একেবারে যেন গাঁদা ফুলের মতো, কতটা সুন্দর হয়েছে, মানে এতটা সুন্দর দেখতে হয়েছে পিঠেগুলো, মনে হবে না খেয়ে যেন সাজিয়ে রাখি। তো বাড়িতে কোনো অতিথি আসলে তো এইভাবে পিঠে বানিয়ে দেখবেন, তারা তো দেখে একেবারেই চমকে যাবে কতটা সুন্দর হয়েছে। আর পিঠেগুলো দেখতে শুধু সুন্দর নয়, খেতে না অনেক সুন্দর হয়। তো দেখুন ভিতর থেকে পুরটা কত সুন্দর হয়েছে, দেখুন পুরে একেবারে ভরপুর। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই তালের গাঁদা ফুল পিঠেগুলো। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকের আমি আবারও তালের একটা দারুণ স্বাদের পিঠের রেসিপি শেয়ার করব। আর এই পিঠেটা দেখতে এতটা সুন্দর, তো দেখে চোখ ফেরাতেই পারবেন না। আর শুধু দেখতে সুন্দর নয়, খেতেও অনেক সুস্বাদু হয়। তো আর এই সহজ সুন্দর পিঠেটা আপনারা বাড়িতে আবার বানিয়ে দেখতে পারেন, মানে যাকে বানিয়ে খাবেন সেই তো প্রশংসা করবেই করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকের পিঠের জন্য প্রথমে আমি উনুনটা জেলে দেবো। তো উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেবো তালের পাল্প। তো একটা বাটি মাপ করে আমি এক বাটি তালের পাল্প নিয়েছি, তো কড়াতে দিয়ে দিচ্ছি। আর ওই তালের পাল্পের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এবার আমি তালের পাল্পটা একটুখানি ফুটিয়ে নেব। তো খুব বেশি ফোটাবার দরকার নেই, অল্প একটু ফুটিয়ে নিলেই হবে। তো তালের পাল্পটা একটু ফুটিয়ে নিয়েছি। আর তালের পাল্প ফুটিয়ে নিলে না দেখবেন তালের পাল্পের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এবার আমি তালের পাল্পের মধ্যে দিয়ে দেবো ময়দা। তো যে বাটি মাপ করে আমি এক বাটি তালের পাল্প নিয়েছি, তো সেই বাটি মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা। তো ময়দাটা এখন আমি কড়াতে দিয়ে দেবো। আর দিয়ে দেবো হাফ বাটি চালের গুঁড়ি। তো একই বাটির মাপ করে আমি হাফ বাটি চালের গুঁড়ি নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো একরকম দিয়েও পিঠেটা তৈরি করতে পারেন, তবে এই দুই রকম দিয়ে পিঠে বানিয়ে দেখবেন, পিঠেটা খেতে তো অনেক সুন্দর হবে। আর এখন আমি তালের পাল্পের সাথে ময়দা চালের গুঁড়িটা একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন তালের পাল্পের সাথে ময়দা চালের গুঁড়িটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি নামিয়ে নেব। আর এবার এই মিশ্রণটা এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর ততক্ষণ আমি একটা পিঠের জন্য পিঠের পুর তৈরি করে নেব। তো পুরের জন্য এখানে আমি নিয়েছি নারকেল। তো একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছিলাম, তো নারকেলটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো আখের গুড়। তো এখানে আমি হাফ বাটি আখের গুড় নিয়েছি, তো দিয়ে দিলাম। আর এবার আমি আখের গুড় আর নারকেলটা ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে না দেখবেন আখের গুড়টা অনেকটাই গলে যাবে। তো আজকে আমি আখের গুড় দিয়ে পুরটা তৈরি করছি। তো আপনারা চাইলে আখের গুড়ের পরিবর্তে এখানে চিনি দিয়েও কিন্তু পুরটা তৈরি করে নিতে পারেন। তো একটু এইভাবে নাড়াচাড়া করে না সুন্দর একটা আঠালো পুর তৈরি করে নিতে হবে। আর এবার আমি এই পুরের মধ্যে দিয়ে দেবো এলাচ। তো এখানে আমি একটা এলাচ ফাটিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো এলাচটা দিয়ে আবারও কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে পুরটাকে আরো একটু আঠালো তৈরি করে দিতে হবে। তো দেখুন পুরটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর এবার আমি পুরটা নামিয়ে নেব। আর এবার আমি মিশ্রণটা থেকে ঢাকাটা খুলে নেব। আর এবারে এটাকে হাত দিয়ে কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে। তো ওটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর খুব একেবারে নরম করে মাখতে হবে না, আর খুব টাইট নয়, এই মিডিয়াম করে মেখে নিতে হবে। আর এবার আমি এটা দিয়ে লেচি কেটে নেব। তো লেচি কেটে নিলে একটাই সুবিধা যে পিঠেগুলো সমান সমান হবে, মানে একই মাপের হবে, দেখতে ভালো লাগবে। দেখুন আমি এইরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। তো দেখুন একটা লেচি নিয়ে হাতে একটু সুন্দর করে গোল করে নিয়েছি। আর এবার আমি একটা বাটি মতো তৈরি করে নেব। তো পুলি পিঠে করতে যেমন বাটি তৈরি করি, তো সেই রকম একটা বাটি তৈরি করে নিতে হবে।
তো দেখুন একটা সুন্দর করে বাটি তৈরি করে নিয়েছি। আর এবার আমি যে পুরটা করে রেখেছিলাম, তো সেই পুর নিয়ে আর এই বাটির মধ্যে দিয়ে দেব। আর এবার আমি এই মুখটা খুব ভালো করে বন্ধ করে দেব। দিয়ে আবারও হাত দিয়ে গোল করে নেব। তো দেখুন সুন্দর করে গোল করে নিয়েছি। এবার আমি পিঠের ডিজাইন তৈরি করে নেব। তার জন্য এখানে একটা আমি চিমটে নিয়ে নিয়েছি, আর এই চিমটে দিয়ে এখন আমি পিঠেটার ডিজাইন করব। তো দেখুন পিঠের এই ডিজাইনটা তৈরি করা না খুবই সহজ। তো চিমটে দিয়ে এইভাবে করে নিতে হবে, মানে একটা চিমটে থাকলেই তো আপনারা কিন্তু এই সুন্দর পিঠেটা বাড়িতেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো দেখুন প্রথমে এরকম করে নিয়েছি, আবার আমি এর উপর দিয়েও এইভাবে করে একইভাবে করে নেব। তো এই পিঠেটা তৈরি করা তো একেবারেই কঠিন নয়। তো আপনারা একটু ভালো করে দেখলে তো এই পিঠেটা বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তো সুন্দর করে পিঠের ডিজাইনটা করে নিতে হবে। তো দেখুন কত সুন্দর একটা পিঠে তৈরি করে নিয়েছি। তো দেখেই মনে হচ্ছে না একটা গাঁদা ফুলের মতো হয়েছে, দুর্দান্ত লাগছে দেখতে। তো এই পিঠেটা এখন আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো দেখুন আরো একটা লেচি নিয়ে হাতে সুন্দর করে গোল করে নিয়েছি। তো আবার আমি বাটি তৈরি করে নেব। তো আরো একটা পিঠে বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই পিঠেটা কতটাই সহজ। তো দেখুন আরো একটা বাটি তৈরি করে নিয়েছি। পুর দিয়ে দেব। আর আবার আমি এটা মুড়ে নেব। তো আবার আমি হাত দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। তো দেখুন আবার আমি সুন্দর করে গোল করে নিয়েছি। আর একইভাবে ডিজাইনটা তৈরি করে নেব। তো দেখুন আরো একটা সুন্দর করে পিঠে তৈরি করে নিয়েছি। আর এইভাবে করে আমি সমস্ত গাঁদা ফুল পিঠেগুলো তৈরি করে নেব।
তো দেখুন এই সমস্ত গাঁদা ফুল পিঠেগুলো তৈরি করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো দেখেই মনে হবে যেন অরিজিনাল গাঁদা ফুল, কতটা সুন্দর হয়েছে, তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এবারে এখানে আমি একটা ছিদ্র করা থালা নিয়েছি, আর এর মধ্যে একটুখানি ঘি লাগিয়ে দিয়েছি, আর ঘিটা এখন থালাটায় ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন ঘিটা কিন্তু থালাটায় খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি গাঁদা ফুল পিঠেগুলো নিয়ে আর এই ছিদ্র করা থালার মধ্যে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে নিয়ে নেব। তো দেখুন সমস্ত পিঠেগুলো এই থালার মধ্যে করে খুব সুন্দর করে গুছিয়ে আমি নিয়ে নিয়েছি। আর এবার আমি এদিকে কড়াতে আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর জলের উপরে একটা খাবার রাখা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর এখন আমি ছিদ্র করা থালাটা নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। আর দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। আর এই তালের গাঁদা ফুল পিঠেগুলো ভাপাতে না খুব বেশি সময় লাগে না, 10 মিনিট হলেই হয়ে যাবে। তো 10 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই তালের পিঠেগুলো কেমন হয়েছে। তো 10 মিনিট পিঠেগুলোকে ভাপিয়ে নিয়েছি, আর দেখুন পিঠেগুলো না খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো পিঠেগুলো দেখলেই বুঝতে পারবেন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আর হাত দিয়েও বুঝতে পারবেন যে পিঠেগুলো আগের থেকে একটু টাইট হয়ে যাবে, মানে একটু শক্ত হয়ে যাবে। আর এবার আমি পিঠেগুলোকে নামিয়ে নেব। এবারে পিঠেগুলোকে একটু ঠান্ডা করে নেব। তো এই পিঠেগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি, আর এবার আমি পিঠেগুলো ছিদ্র করা থালা থেকে তুলে নেব। তো দেখুন পিঠেগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, আর কত সুন্দরভাবে থালা থেকে উঠে এলো, আর কত দুর্দান্ত হয়েছে দেখতে দেখুন বন্ধুরা। তো অসম্ভব সুন্দর লাগছে আজকের এই গাঁদা ফুল পিঠেগুলোকে দেখতে। তো দেখে বিশ্বাসই হবে না এগুলো পিঠে, দেখেই মনে হবে যেন অরিজিনাল গাঁদা ফুল, কতটা সুন্দর হয়েছে আজকের এই গাঁদা ফুল পিঠেগুলো। তো দেখুন সমস্ত গাঁদা ফুল পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। তো দুর্দান্ত লাগছে দেখে, তো দেখেই মনে হবে যে এগুলো না খেয়ে যেন সাজিয়ে রেখে দিই। তো সাজিয়ে রাখার মতো হয়েছে আজকের এই পিঠেগুলো। তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে প্রত্যেকটা পিঠে দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় আর কত সুন্দর হয়েছে। তো বাড়িতে কোনো অতিথি আসলে তো এইভাবে পিঠে বানিয়ে দেখবেন, তারা তো দেখে একেবারেই চমকে যাবে কতটা সুন্দর হয়েছে। আর পিঠেগুলো দেখতে শুধু সুন্দর নয়, খেতে না অনেক সুন্দর হয়। তো দেখুন ভিতর থেকে পুরটা কত সুন্দর হয়েছে দেখুন, পুরে একেবারে ভরপুর। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই তালের গাঁদা ফুল পিঠেগুলো। তাল দিয়ে তো অনেক রকমের পিঠে বানান, তো একবার আমার মতো করে তাল দিয়ে এইভাবে গাঁদা ফুল পিঠেটা বানিয়ে দেখবেন। তো দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত লাগবে। আর এইভাবে পিঠে বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে। তো আজকের আমার এই তালের গাঁদা ফুল পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।